রবিবারের সন্ধেতে বিকাশ, সন্তু, বাবলু তিন বন্ধু মিলে ফের এসেছে মোমো খেতে। সেবার ঘুরতে এসে পেটের জ্বালা মেটাতে ওরা খেয়েছিল এই মোমো। সেই থেকে ওরা এখানকার মোমোর প্রেমে পড়ে গিয়েছে। রাস্তাঘাটের অনেক খাবারের মাঝে তেলবিহীন মোমোকে আমরা একটা স্বাস্থ্যকর খাবার হিসেবেই চিনি। সেই মোমোই দেদার বিক্রি দাসপুরের খুকুরদহে। বিকেল 4টা থেকে মোমো ভক্তদের ভিড় লাগে এখানে। একটা টোটো, সেই টোটোটাই হাতের কায়দায় রূপান্তরিত হয়েছে আস্ত একটা আধুনিক কিচেনে। সেখান থেকেই হাতে গরম মোমো মুখে ফেলে বেজায় খুশি খাদ্য রসিকরা। কথা হচ্ছে মিকি মোমো স্টলের। স্টিম মোমোর পাশাপাশি এখানে ফ্রাই মোমো, প্যান ফ্রাই মোমো, চিকেন মোমো, ভেজ মোমোর মতন নানান ধরনের মোমো বেজায় বিকোচ্ছে। মোমো বিক্রির সাথে এখানকার পকোড়াও বেশ জনপ্রিয়। ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুরের খুকুরদহে লক্ষ্মী বাজারের দিকে রাস্তার ধারে এই মোমোর স্টলটি। আমি এক প্লেট ফ্রাই মোমো নিলাম, সত্যিই দারুণ লাগলো। একটা মুচমুচে ভাব রয়েছে, ক্রাঞ্চি ভাবের সাথে ভেতরের মাংসের পুডিংটার টেস্ট স্পষ্ট লাগছে। একটার সাথে অন্যটার আলাদাভাবে স্বাদ নেওয়া যাচ্ছে। কথায় কথায় জানলাম এরা রোজ বিকেলে পাঁশকুড়া থেকে আসে। রাত 8টার মধ্যে খাবার সব ফাঁকা হয়ে যায়। বিকেল 4টার পর থেকেই এলাকা ও এলাকার বাইরের খাদ্য রসিকরা এদের মোমো আর পকোড়াতে বলা চলে ঝাঁপিয়ে পড়ে। যে কোনো অনুষ্ঠানে গিয়েও কিন্তু এরা মোমোর স্টল দেয়। ফোন নাম্বার আছে, তার সাথে যোগাযোগ করাও যেতে পারে। মোমো খাবো আর ছোট্ট করে মোমোর ইতিহাস না জানলে হয় বলুন? মোমো শব্দটির অর্থ হলো মাংস ভরা ভাপা ময়দার পুডিং বিশেষ। মোমোর উৎপত্তি কিন্তু তিব্বতে। 2000 সালের মাঝামাঝি ভারতের সমস্ত মেগা সিটিতে এই খাবারটি ছড়িয়ে পড়ে। হিমালয়ের কাছাকাছি যেমন লাদাখ, সিকিম, পশ্চিমবঙ্গের দার্জিলিং, মেঘালয়, অরুণাচল, আসাম ইত্যাদি অঞ্চলে এই খাবারটি খুবই জনপ্রিয়। সমস্ত ভারতে এই সুস্বাদু খাবারটির বিন্যাস ঘটাতে উত্তর পূর্ব ভারতের মানুষদের অবদান অনস্বীকার্য। কলকাতা, দিল্লি, ম্যাঙ্গালোরে তারাই প্রথম স্টল শুরু করে। এখন দেশটির প্রত্যেকটি মোড়ে মোড়ে মোমো বিক্রি হয়। 2018তে মোমো আমেরিকা, ইংল্যান্ড সহ আমাদের দেশের আনাচে কানাচেও প্রবেশ করে গেছে। আর মোমোর জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। একটি দেশের কোনো লোকাল খাবার সাধারণত এতটা জনপ্রিয়তা পায় না যতটা এই মোমো পেয়েছে। বলতে গেলে এটি এখন বিশ্বের প্রায় 60% দেশেই পাওয়া যাচ্ছে। এই যে বন্ধুরা মিলে মোমো খেতে এসেছো, মানে প্রায়ই আসো এখানে? আমরা মোটামুটি 4-5 বার আসা হয়েছে। ভালো মোমো। আচ্ছা, এখানে মোটামুটি প্যান ফ্রাই মোমোটা খুব ভালো। আচ্ছা, ভালো আছে। ট্রাই করতে পারো। মোমোটা 8টা 8:30 বলে যখন বেরিয়ে থাকবে। হ্যাঁ, এই যে ধরুন এখানে মোমো খেতে এসেছেন, প্রায়ই এখানে আসেন? আমি এখানে স্থানীয় বাসিন্দা। আমার বাড়ি একটু আমরা প্রতিদিন এখানে থাকি। কেমন লাগে? না, ভালো। মোটামুটি তো বাইক থেকে এরা আমাদের কুকুরদার বাসিন্দা নয়। আচ্ছা আচ্ছা, এরা এই পাঁশকুড়া ওই সাইড থেকে আসছে। ভালো, খারাপ না। পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার, সব থেকে বড় জিনিস পরিষ্কার। ওই জন্যই আসা? ওই জন্যই আসা। আপনার নাম? আমার নাম অলোক কুমার আদক। বাড়ি? বাড়ি আমাদের কুকুরদার। আচ্ছা ভদ্রতা খারাপ করবে না। আচ্ছা, এই যে তোমাদের মোমোটা এখানে কি কি পাওয়া যায় মোমো ছাড়া? মোমো ছাড়া চিকেন পকোড়া হয়, মোমোর 3-4 রকমের আইটেম, ফ্রাই মোমো, প্যান ফ্রাই মোমো। কোনটা বেশি চলে? স্টিমটা। স্টিম। আর কীরকম দাম আছে? স্টিম 40 টাকা, ফ্রাই 60 টাকা, প্যান ফ্রাই 70 টাকা। যথেষ্ট দেখছি ভিড় আছে, মানে লোকজন পছন্দ করে, তাই তো? আর কটা থেকে বসো এখানটা? আমরা 4টা 4:30। আর কটার মধ্যে শেষ হয়ে যায় মোটামুটি? 8টা 8:30। তারপরে এলে সেরকমভাবে পাওয়ার আশা নেই? হ্যাঁ, 9টা অবধি থাকি কিছুক্ষণ। আচ্ছা, আর জায়গাটা কোথায়? জায়গাটা কুকুরদা, লক্ষ্মী বাজার। সব দিনই পাওয়া যায়? হ্যাঁ। আর তোমাদের দোকানে ওকেশন হলে সেদিন বন্ধ থাকে, ক্যান্টিন হলে। আর কোথা থেকে আসো তোমরা? আমরা পাঁশকুড়া। তোমাদের মোবাইল নাম্বার? নম্বর করে দেওয়া আছে। আচ্ছা, এমনি ধরো কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে, এটাতে তোমরা কি যাও? হ্যাঁ, যাও। তোমার নাম? বিসিজি 5 পাঁজা।